নমস্কার বন্ধুরা, মৌসুমীর হেসেল থেকে মৌসুমী। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের চোখ বড় মাছের ঝাল করে দেখাবো ছিম বেগুন দিয়ে। দেখো এখানে আছে 4 পিস চোখ বড় মাছ বা ঢেলা মাছ। এগুলোকে আমি নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আর এখানে আছে ছিম আর বেগুন। তোমরা যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আর ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করবে। দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি মাছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, ভালো করে মাখানো হয়নি। ঠিক আছে, চলো রান্নাটা শুরু করা যাক। দেখো ভালোভাবে মাখিয়ে নিয়েছি, যেহেতু আমি নিজেই ভিডিও করছি, নিজেই তোমাদের সঙ্গে হাত দিয়ে মাখাচ্ছিলাম, যাই হোক সেই জন্য অসুবিধা হচ্ছিল। যাই হোক ভালোভাবে মাখিয়ে নিয়েছি মাছে নুন হলুদ আর গুঁড়ো লঙ্কা। দেখো তেলটাও গরম হয়ে গেছে, এবার গ্যাসটা একটু কমিয়ে দিলাম। এবার নুন হলুদ আর লঙ্কা গুঁড়ো সেটা ভেজে নিচ্ছি। মাছটা এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। দেখো মাছগুলো ভেজে বাটির মধ্যে তুলে নিয়েছি। আমি মাছগুলো এপিট ওপিট করে ভেজে নিয়েছি। আর ফোড়নে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। আমি ফোড়নে দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচা লঙ্কা। এবার দিয়ে দিচ্ছি শিম আর বেগুনগুলো। শিম আর বেগুনগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। দেখো কী কী মশলা নিয়েছি নুন, ধনের গুঁড়ো, হলুদের গুঁড়ো, স্বাদ মতন চিনি, কাশ্মীরি রেড চিলি পাউডার, আর এখানে রয়েছে লঙ্কা বাটা, পেঁয়াজ রসুন বাটা, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। চলো মশলাগুলো দিয়ে দেওয়া যায়। দেখো মশলাগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু পেঁয়াজ আর রসুন বাটাটা দিলাম, কাঁচা লঙ্কা দিলাম, একটা মিডিয়াম সাইজ পেঁয়াজ দিলাম, টমেটো দিলাম, সরি। আর এখানে যে মশলাগুলো বানিয়ে রেখেছিলাম সেই মশলাগুলো জল দিয়ে ভালোভাবে বানিয়ে নিয়েছি। এই মশলাগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। আজকে কিন্তু আমি তোমাদের চোখ বড় মাছের ঝাল করে দেখাচ্ছি। দেখো মশলাগুলো একদম ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি। দেখো ধোঁয়ার জন্য দেখা যাচ্ছে না, আমি কিন্তু উষ্ণ গরম জল দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে শিম আর বেগুনের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। দেখো মাছ ভাজাগুলো এবার দিয়ে দেবে। দেখো শিম আর বেগুনে আমি জল দেওয়ার পরে, উষ্ণ গরম জল দেওয়ার পরে, জলটা ফুটে ওঠার পরেই কিন্তু আমি মাছটা দিয়েছি। তোমরা ধোঁয়ার জন্য দেখতে পাচ্ছ না। দেখো আমি মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি কুচানো ধনে পাতা। দেখো কুচানো ধনে পাতা আমি নিয়েছি। এবার কুচানো ধনে পাতাগুলো আমি ভালোভাবে মাছের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আমি যেভাবে আজকে শিম বেগুন দিয়ে ঢেলা মাছের ঝালটা করে দেখালাম, তোমরাও এইভাবে করে কমেন্টস বক্সে কমেন্টস করতে ভুলবে না, শেয়ার করতে ভুলবে না, লাইক করতে ভুলবে না। আর ইউটিউব থেকে যদি দেখে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর ফেসবুক পেজটাকে ফলো করবে। দেখো মাছের ঝালটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আমি গ্যাসটা অফ করে দিই, এবার তোমরা দেখতে পাবে। দেখো দেখেছো, দেখা যাচ্ছে না? দেখো ঢেলা মাছের ঝালটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আমি যেভাবে করলাম তোমরাও এইভাবে করে কমেন্টস বক্সে কমেন্টস করতে ভুলবে না, শেয়ার করতে ভুলবে না, লাইক করতে ভুলবে না। এবার কি তোমরা দেখতে পাচ্ছ? দেখা যাচ্ছে? ধোঁয়ার জন্য দেখা যাচ্ছে না। দেখো ঠান্ডা হলে আমি পরিবেশন করে দেখাচ্ছি। দেখো আমি পরিবেশন করে নিয়েছি। এবার কিন্তু বোঝা যাচ্ছে কালারটা কিন্তু অসাধারণ এসছে। দেখেছো ঢেলা মাছের ঝাল বেগুন আর শিম দিয়ে আমি করে দেখালাম। দেখেছো কালারটা কিন্তু অসাধারণ এসছে। যাই হোক আজকের মতন আসি, নমস্কার। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কি কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবে, শেয়ার করবে, লাইক করবে। আর ইউটিউব থেকে যদি দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন, আর ফেসবুক পেজটাকে ফলো করবে। আজকের মতন আসি, নমস্কার। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।